হে মুসলমানরা, হে মানুষরা, হে ঈমানদাররা, তোমাদেরকে যে আল্লাহ নবী দান করছেন, আমি যে রসুল দান করছি, এই তোমাদের রাসূলুল্লাহর মাঝে তোমাদের উত্তম নমুনা আদর্শ, তোমাদের কর্মে, ধর্মে, বর্ণে, ফিকিরে, আফকারে, চলনে, বলনে, প্রতিটা ক্ষেত্রে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও শিক্ষা। তুমি যেই হও না কেন, যে মানুষই হও না কেন, যে লেভেলেরই হও না কেন, তোমার জন্য রাসূলের জীবনী হলো উত্তম নমুনা ও আদর্শ। তুমি একজন বাবা, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বাবা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি হলেন তোমার জন্য উত্তম নমুনা আদর্শ। প্রিয় রাসূল বাবা ছিলেন, প্রিয় রাসূল বাবা হিসাবে তার সন্তানের লালন পালন দায়ভার কিভাবে পালন করেছেন তোমার জন্য সেটা জানা জরুরি। তুমি একজন স্বামী, তো প্রিয় রাসূলও স্বামী ছিলেন, প্রিয় রাসূলেরও একাধিক বিবি ছিলেন। প্রিয় রাসূলের শিক্ষা, বিবিদের সাথে চলন বলন, তাদের সাথে রেহেন সেহেন, এটা হলো উত্তম নমুনা তোমাদের জন্য। তুমি স্বামী হিসাবে তুমি দেখো প্রিয় রাসূলের জীবনী তার স্ত্রীদের সাথে কেমন। তুমি একজন শাসক, তুমি একজন দেশের শাসক, দেশ প্রধান, তো দেখো মদিনার দেশ প্রধান যিনি ছিলেন, শাসক ছিলেন, যিনি হাকিম ছিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিভাবে মদিনা শাসন করেছেন, কিভাবে মদিনা সাজিয়েছেন, কিভাবে উম্মতের মাঝে কাজ করেছেন, তোমার জন্য সেই নবীর মদিনার হাকিমের শাসকের জীবনী হলো উত্তম নমুনা। তুমি একজন ব্যবসায়ী, তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে তাকাও, শামে, ইরাকে পীর রাসূল ব্যবসা করেছেন, পীর রাসূলের সেই ব্যবসার কার্যক্রম কেমন ছিল, তুমি তার ইতিহাস খোঁজো, তার জীবনী খোঁজো, তার আদর্শ দেখো, সেখান থেকে তোমার জন্য শিক্ষা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি একজন শ্রমিক, তুমি একজন সাধারণ মানুষ, গায়ে খাটা মানুষ, তো দেখো পীর রাসূল মক্কাতে টাকার বিনিময়ে মক্কার কাফেরদের বকরি মাঠে ঘাটে পাহাড়ে ঘাস খাওয়াইছেন, রাখালের কাজ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেন নাই, মূলত উম্মতের শিক্ষা ছিল মজদুর প্রকার, মানুষের জন্য শিক্ষা ছিল, আল্লাহ তাআলা শিক্ষা রেখেছেন, এই জন্যই মূলত পীর রাসূলের দ্বারা এই কাজগুলো আল্লাহ তাআলা করিয়েছেন। তুমি একজন মজদুর মানুষ, শ্রমিক মানুষ, তো পীর রাসূলের দিকে তাকাও, পীর রাসূল কিভাবে এই কাজ আঞ্জাম দিয়েছেন, পীর রাসূলের সেই কাজগুলো তোমার জন্য শিক্ষা।